আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছেন। তো যারা যারা ভিডিওটি দেখবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। চলে আসলাম নতুন ব্লগ একটি ভিডিওতে। তো কি অবস্থা সবার, কে কোথায় থেকে দেখবেন কমেন্ট করে জানাবেন। আজকে বাংলাদেশ এর তো বাংলাদেশ ক্রিকেট টিমের আজকে বাঁচা মরার লড়াই। আজকে এই শ্রীলঙ্কা বনাম আফগানিস্তানের খেলা। তো সেখানে যদি শ্রীলঙ্কা জিতে তাহলে বাংলাদেশ সরাসরি সেমিফাইনাল খেলার সুযোগ পাবে, তা না হলে বাংলাদেশ দেশের মধ্যে রিটার্ন চলে আসতে হবে। তো আমরা সবাই আশাবাদী শ্রীলঙ্কা আজকে জিতবে। তো সবাই শ্রীলঙ্কার দিকে তাকিয়ে আছে। আজকে সবাই শ্রীলঙ্কাকে সাপোর্ট করতেছে, বাংলাদেশের যারা আছে সবাই। তবে আফগানিস্তানকে হারানো এতটা সহজ না। আফগানিস্তান এখন খুবই শক্তিশালী একটা টিম। তবে দেখা যাক খেলার কী অবস্থা। আজকে 8:30টার সময় বাংলাদেশ সময় 8টায় খেলা শুরু হবে, শ্রীলঙ্কা ভার্সেস আফগানিস্তান। তো আমরা আশাবাদী আজকে শ্রীলঙ্কা জিতুক। আর যদি হেরে যায় তাহলে আসলে খুবই কষ্ট হবে বাংলাদেশের জন্য, কারণ বাংলাদেশ দুটো ম্যাচ অনেক কষ্টের বিনিময়ে জিতেছে। আর একটু ভালো পয়েন্ট নিয়ে যদি জিততে পারতো তাহলে হয়তো বা এত টেনশন ছিল না। কিন্তু এমন এক পয়েন্ট নিয়ে জিতেছে, ম্যাচ দুইটা জিতেছে ঠিকই, কিন্তু এমন পয়েন্ট নিয়ে জিতেছে তো একটা আতঙ্কের মধ্যে থেকে যাবে। বাংলাদেশের টিম আসলে এরকমই আতঙ্কের মধ্যে থেকে যায়। তারা এমন ম্যাচ উইন করে দেখা যাচ্ছে যে নর্মাল যারা রয়েছে তারা আসলে খেলা দেখলে দেখা যাবে যে চিন্তার মধ্যে পড়ে যাবে, হার্টের বুকের ব্যথা শুরু হয়ে যাবে, এমন একটা অবস্থা আর কি। তো ম্যাচ তো জিতলো ঠিক আছে, এরকমভাবেই দুইটা ম্যাচ। এখন আবার পয়েন্ট টেবিলও এমন একটা অবস্থানে আছে, আছে নেই এমন একটা অবস্থা। তো সবাই আমরা আশাবাদী যে আজকের শ্রীলঙ্কা জিতুক, বাংলাদেশ সেমিফাইনাল খেলুক। বাংলাদেশ দলটা বর্তমানে মোটামুটি পারফরমেন্স ভালো, সবাই ভালো পারফরমেন্স করতেছে। তো আরেকটু যদি ভালো করে তাহলে ভালো হয়। সেমিফাইনালটা যদি একটু ভালো খেলতে পারে তাহলে ফাইনাল খেলবে, আমরা আশাবাদী। আজকে যারা যারা খেলা দেখবেন সবাই শ্রীলঙ্কাকে সাপোর্ট করবেন, কারণ বাংলাদেশ তো সেমিফাইনাল খেলতে হবে। সবাই অধীর আগ্রহে বসে আছে। সুন্দর সুন্দর ভিডিও দেখতেছিলাম। সবাই শ্রীলঙ্কাকে সাপোর্ট করতেছে। কয়েকজন তো যে মিলাদ মাহফিল ধরেছে, এটা বলার বাহিরে যে আজকে আল্লাহ আল্লাহ করে জিতে যাক শ্রীলঙ্কা, এই হলো অবস্থা।
আপনারা কাকে সাপোর্ট করতেছেন কমেন্ট করে জানাবেন। ফেসবুকে এখন ঢোকাই যায় না, এইসব কন্টেন্টে ভরপুর হয়ে গেছে। এখন ওই বেশি ভাইরাল হচ্ছে যেটা স্বামীর বিচার নিয়ে, যেটা আদালতে গিয়েছিল, সেটা খুবই ভাইরাল বর্তমান কন্টেন্ট। সবাই ফেসবুকে এই ছবি আপলোড দিচ্ছে এডিট করে, খারাপ দৃষ্টি ভঙ্গি। কার কি অবস্থা! আলো চলে যাচ্ছে, আলো চলে যাচ্ছে, আবার আলো আসতেছে। বাংলাদেশে একটা জিনিস ভাইরাল হলে সেটা নিয়ে যে পরিমাণ মাতামাতি হয়, এটা বলার বাহিরে। ফেসবুকে ঢুকলেই দেখা যায় যে এই সব বিষয় নিয়ে চলছে তো চলছে, একটার পরে একটা ভাইরাল টপিক। সবাই এখন ভাইরাল টপিকের পিছিয়ে দৌড়াদৌড়ি করতেছে, এবং এটা যতটাই শালীন হোক আর অশ্লীল হোক, এটা কোনো ম্যাটারই করে না। তো এখন বৃষ্টির সময়, বৃষ্টি দিচ্ছে, আবার ঠান্ডাও লাগতেছে, মনে হচ্ছে ঠান্ডা আর অল্প কিছুদিন আছে, মনে হয় ঠান্ডা চলে আসবে। এখন অনেকটাই ঠান্ডা হয় লাগে আর কি। তো কার কার এলাকাতে এখন মোটামুটি ঠান্ডা দেখা যায়? অবশ্যই সব এরিয়াতে এখন একটা প্রভাব পড়েছে, বিশেষ করে এখন গ্রাম অঞ্চলে দেখা যায় যে ঠান্ডা পড়তেছে, মোটামুটি শীত চলে আসছে আর কি, এমন একটা অবস্থা। ঠান্ডাকালীন সময়টা অবশ্যই ভালো লাগে, সেখানে আপনার শীতের যে আমেজ, শীতের যে পিঠা, সেটা উপভোগ করায় ভালো লাগে। গ্রাম অঞ্চলে থাকলে সেটা খুব ফিল নিয়ে উপভোগ করা যায়। গ্রামে এখন বর্তমানে আস্তে ধীরে দেখা যাবে যে নারিকেল দিয়ে পিঠা, তারপর গুড় দিয়ে পিঠা, চালের চাল ভেঙে চালকে গুঁড়ো করে এখন নারিকেল দিয়ে, গুড় দিয়ে, তালের রস দিয়ে তো বিভিন্ন আইটেমের পিঠা তৈরি করা হয়। সেটা খেতে অবশ্যই অনেক মজার, দারুণ মজা, সবাই খেতে পছন্দ করে।
সচরাচর এগুলো গ্রাম অঞ্চলেই দেখা যায়, শহর অঞ্চলে আসলে ওইরকম পিঠার যে আনন্দ, পিঠার যে উৎসব, সেটা পাওয়া যায় না, নেই বললেই চলে। দু একটা দোকানপাট দেখা যায় যে রাস্তায় বসে, সেগুলোতে মানুষ অনেকটা হুমড়ি খেয়ে গিয়ে পড়ে এই পিঠা খাওয়ার জন্য। বাবা পিঠা বলেন, তারপর চিতল পিঠা বলে একটা, এইগুলো খাওয়ার জন্য। তো শহর অঞ্চলে আসলে দোকানপাটে ক্রয় করে তারপরে খেতে হয়, কিন্তু গ্রাম অঞ্চলে আপনার নিজের হাতে যে তৈরি করে যে পিঠা তৈরি করা, নিজের হাতের যে তৈরি পিঠা, সেটা আসলে মজাই আলাদা। এটা বলে বোঝানোর মতো না। তো আপনারা কার কী পিঠা পছন্দ জানাবেন। পিঠা চলে আসছে, পিঠা খাবেন। অবশ্য বাড়িতে থাকলে অবশ্য পিঠা বানিয়ে খাওয়া যায়, তো শহর অঞ্চলে আপনার ক্রয় করে তারপরে খেতে হবে, খুবই কষ্টের বিষয়, দুঃখের বিষয়। ঠান্ডা মনে হয় চলে আসছে, এই যে নাকে বলতেছে, নাকের মধ্যে যে ঠান্ডা ঠান্ডা ভাব চলে আসছে, নাক বলতেছে ঠান্ডা চলে আসছে, সতর্ক হয়ে যাও। শীতের সময়টা মিস করতেছেন কিনা কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন ক্লিক করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপনাদের সামনে চলে যায়। সবাই আজকে এখানে ভালো থাকেন, সুস্থ থাকেন, নিজের যত্ন নেবেন, পরিবারের যত্ন নেবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।